নমস্য প্রণম্য। সাবস্ক্রাইব করুন, ক্লিক করুন বেল আইকন। শ্রী শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় একটি মর্মস্পর্শী পদ যেটি লিখেছেন, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জোড়ায়। হেন নিতাই বিনে রে ভাই, রাধা কৃষ্ণ পাইতে নয়, দৃঢ় করি ধর নিতাইয়ের পায়। বিশ্বাস করে ধর। যার বিশ্বাস নাই তার ভগবত কৃপা হবে না। বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। তাইতে বিশ্বাসটা প্রয়োজন। মানুষ জ্বালায় জর্জরিত, বিভিন্ন জ্বালায়। হয়তো পয়সা হয়েছে, নেতাগোতা হয়েছেন, বাড়ি গাড়ি হয়েছেন, মাস্টার ইঞ্জিনিয়ার হয়েছেন, কিন্তু জ্বালা নির্বাপিত হচ্ছে না। প্রত্যেকের জ্বালা আছে। এই জ্বালা আরো দ্বিগুণ বাড়ছে, কমছে না। তো জ্বালাটা নির্বাপিত করতে গেলে রাস্তা একটি আছে, সেটা হচ্ছে নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল। বলবেন কেন? আমি তো হরিনাম করি, কীর্তন করি, ভগবানের সেবা দিই, নকুলদানা দিই, তুলসী দিই। ভালো। বলে যতটা আগুন জ্বলছে ততটা জল আপনি আনতে পারছেন না। এত আগুন জ্বলছে যে 2-1 বালতি জলে আগুনটা নিভবে না। তাইতে ভজনটা হচ্ছে কম, ভক্তিটা কম, কিন্তু জ্বালাটা বেশি। এত দ্বিগুণ জ্বালার মধ্যে সামান্য ভজনে কিচ্ছু হবে না। তাহলে কি দরকার? না, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল। কোটি কোটি টাকার মালিক যারা হয়েছেন, তাদের জানালার পাল্লা খুললে অশান্তির গন্ধ বাহির হয়। অশান্তি ছাড়া নাই। আপনি 40-50 হাজার টাকা দিয়ে একটা এসি কিনেছেন, তার কাজ হচ্ছে ঠান্ডা দেওয়া। ঠান্ডা দেয় কখন দেয়? 50 হাজার টাকা দাম হলেও আপনি শুয়েছেন, এসি ছেড়েছেন, কারেন্ট নাই, কাজ হবে না। যদি কারেন্ট থাকে সে আপনাকে ঠান্ডা করবে, কিন্তু ভালো করে বিচার করবেন, মাত্র 40 হাজার টাকা ব্যয় করেছি, তাতে সে আমাকে ঠান্ডা দিয়ে ঘুম পড়াচ্ছে, শীতল দিচ্ছে, স্নিগ্ধ দিচ্ছে, মাত্র 40 হাজার টাকা। আর যে ছেলের জন্য সারাটা জীবন খেটে কোটি কোটি টাকা আয় করেছেন, যাকে কোটি কোটি টাকা সম্পত্তি দিয়েছেন, 40 হাজার টাকা সম্পত্তিতে ঠান্ডা দেয়, আর যাকে কোটি কোটি টাকা সম্পত্তি দিলাম সেই ছেলে আমাকে গরম দিচ্ছে। তাহলে সামান্য পয়সায় ঠান্ডা হয়, আর কোটি কোটি টাকা দিলেও গরম পাই। তাহলে এই গরমটা নির্বাপিত হবে কোথায়? নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল। নরোত্তম দাস ঠাকুর মহাশয় এনার খেতুড়ি বাড়ি। আমি নিজে গেছি, বাংলাদেশ রাজশাহী ডিস্ট্রিক্ট খেতুড়ি। হাজার হাজার বিঘা সম্পত্তি। জমিদারের ছেলে ছিলেন। এখন তার সর্বস্ব শেষ হয়ে গেছে। মাত্র 10 থেকে 12 বিঘা সম্পত্তি পাঁচিল দেওয়া আছে। 2-3 জন বৈষ্ণব থাকে, তাও সন্ধ্যা পর্যন্ত থাকে। 10 মাইলের মধ্যে কোনো হিন্দু বাড়ি নাই, সব মুসলমান। আর যদি কেউ থাকে তাকে রাত্রিবেলা খেয়েই ফেলবে, কুচিয়ে ফেলবে। রাজশাহী ডিস্ট্রিক্ট, রাজশাহী থেকে মোটর সাইকেলে করে সকালবেলা যে পূজাশ্রয় করে আবার রাত্রে স্বয়ং দিয়ে চলে আসে, আবার সকালে যায়। এই হচ্ছে হিন্দু ধর্মের পরিণতি, সনাতন ধর্মের পরিণতি। সেই নরোত্তম দাস ঠাকুর সর্বস্ব ত্যাগ করলেন, করে নিতাইয়ের চরণে দাসখত লিখে দিলেন। তার কি জ্বালা ছিল? তিনি আর্ষ প্রজ্ঞায় বুঝতে পেরেছিলেন যে বিবাহ কিংবা সংসার এটা সুখের নয়। তিতাব জ্বালা থেকে মুক্তি পেতে গেলে একটি রাস্তা, সেটি হচ্ছে ঈশ্বর পথে ধাবিত হওয়া।
কেন বাঁদরকে যত আদর করবে সে মাথায় উঠবে। সংসারের মানুষগুলো সংসারকে সংসার ভেবে বসে আছে, বহুরূপীকে সার ভেবেছে। তাই বললেন নিতাই পদ কমল কোটি চন্দ্র সুচিতল যে ছায়ায় জগত জোড়ায়, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাইয়ের পায়। আবার বললেন সে সম্বন্ধ নাই যার, বৃথাই জন্ম গেল তার, সে পশু বড় দুরাচার। নিতাই না বলিল মুখে, মজিল সংসার সুখে, বিদ্যা কুলে কি করিবে তার। একমাত্র সুখী হতে গেলে ঈশ্বর মুখী হতে হবে। তাই বলে চিটিংবাজি নয়, সততার সঙ্গে হতে হবে। যেমন বিদর্ভ দেশের রাজা ভীষ্মক, তার কন্যার নাম ছিল রুক্মিণী। এটা আপনারা জানেন, শাস্ত্র গ্রন্থে লিখেছে। রুক্মিণী, তার ভাই ছিল 5 জন। রাজা ভীষ্মকের পুত্র 5 জন ছিল, একটি মেয়ে রুক্মিণী। আর রুক্মী ছিল তার বড় ভাই, সে ছিল কৃষ্ণ বিদ্বেষী, শিশুপালের বন্ধু। আস্তে আস্তে শিশুপালের বন্ধু চেদিরাজ দম ঘোষের ছেলে শিশুপাল, কৃষ্ণের আপন পিসিমার ছেলে, সুতস্রবাদ ছেলে শিশুপাল। সেই শিশুপালের বন্ধু ছিল রুক্মী, মানে রুক্মিণীর দাদা। এই রুক্মিণী ছোট্ট বাচ্চা মেয়ে কৃষ্ণকে দেখেননি, শুনেছেন, লোকমুখে শুনেছেন যে কৃষ্ণ গিরি গোবর্ধন ধারণ করেছেন, এগুলো শুনেছিলেন রুক্মিণী। শোনায় কাজ হয়। এই মা, রুক্মিণী শুনেছেন, যেমন আপনারা শুনতে এসেছেন। সৎ কথা শুনলে সৎ মনোবৃত্তি হয়, তাই শুনতে বারবার শুনতেন যে কৃষ্ণ একটা কনিষ্ঠ অঙ্গুলিতে গিরি পর্বত ধারণ করেছিলেন, গিরিরাজকে পূজা করেছিলেন। কেন না তৎকালীন দিনে ব্রজবাসীরা এবং গোয়ালারা অন্য কারোর পূজা করতো না, করতো ইন্দ্র পূজা। ইন্দ্র স্বর্গের রাজা ইন্দ্র, এই ইন্দ্র বর্ষা দিত, ঝড় দিত, রৌদ্র দিত, এই জন্য পূজা করত। কৃষ্ণ বললেন নন্দরাজাকে, বাবা এত যে বহুত কিছু ফল ফুল সাজিয়েছেন, কোথায় যাবেন? বলে আমরা ইন্দ্র পূজা করতে যাব। কৃষ্ণ বললেন ইন্দ্র পূজা করে লাভ হবে না, গিরি গোবর্ধনকে পূজা করুন। কেন না গিরি গোবর্ধন ঘাস দেয় এবং গাছ গাছাড়া দেয়, এবং গিরি গোবর্ধনকে বেষ্টন করে ধেনুবৎস চড়ে চড়ে বেড়ায়। পূজা করতে গেলে তাকে করতে হবে। এই যখন বলল, সবাই পূজা করলো গিরি গোবর্ধনকে, রাগ হয়ে গেল ইন্দ্রের। যাতে বলে স্পর্ধা, আমার পূজা বাদ দিয়ে গিরি গোবর্ধনের পূজা হচ্ছে। ব্যাস মেঘকে বলল, মেঘ তুমি যাও, প্রচন্ড প্রবল গতিতে ব্রজবাসীকে একবার হাবুডুবু খাইয়ে বন্যা দিয়ে দাও, শিলাবৃষ্টি করো, মাথায় পড়ে মরে যা। কৃষ্ণের বিষয় তো সে জানে না। তাই মেঘ, ঘন মেঘ তৈরি হয়ে প্রচন্ড বৃষ্টি হলো, শিলাবৃষ্টি হচ্ছে। ব্রজবাসীরা সবাই আসলো, গোপাল আমাদের গতি কি হবে? মরে গেলাম, মরে গেলাম। যত গরু ছিল, যত ধেনুবৎস ছিল, মহিষ ছিল, ব্রজবাসী সব একসঙ্গে কৃষ্ণ গিরি পর্বতকে কনিষ্ঠ অঙ্গুলিতে উঁচু করে ধরলেন। এখনো যারা বৃন্দাবনে গিয়েছেন নিশ্চয় দেখেছেন, সেই পাহাড়টা আজও আছে, বিশাল পাহাড়, 14 ক্রোশ। আস্তে 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 সেই পাহাড়টাকে যখন ধরলেন, তখন সমস্ত ব্রজবাসী, ধেনুবৎস, ভক্তবৃন্দ, ঋষি, দেব দেবী সবাইকে আশ্রয় নিল ওই পর্বতের নিচে। আস্তে 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 এরকম ভাবে গান বাজনা হয় না গো। তাহলে বিষয়টি কেমন? যখন আশ্রয় নিয়েছেন, এর মধ্যে শত্রু আছে। কুটিলা ছিল কৃষ্ণের শত্রু, কুটিলা।
ও গ্রামে গ্রামে বলে বেড়াচ্ছে এইবার নন্দের কেলে ছোলা মরবে। কেন না, গিরি পর্বত ধরেছে মিডিলে, মাঝখানে। ও না হয় ধরলো, কিন্তু নামাবার সময় চাপা খেয়ে মরবে। নামাবে কি করে? মানে বদ মানুষের বদ চিন্তা ভাবনা। এটা সনাতন ধর্ম কিংবা হিন্দু ধর্মের মধ্যে হয়। হিন্দু হিন্দুরে খায়, হিন্দু হিন্দু সর্বনাশ করে, হিন্দু হিন্দু সর্বনাশকে ডেকে নিয়ে আসে। অন্য ধর্মের মধ্যে এটা হয় না। অন্য ধর্মের দিকে তাকান, তারা সিপিএম করে, কংগ্রেস করে, তৃণমূল করে, বিজেপি করে, কিন্তু ধর্ম করে এক জায়গায়। আর এই হিন্দুর মধ্যে এরা যদি টিএমসি করে, টিএমসির কীর্তন আলাদা হবে, বিজেপির কীর্তন আলাদা, বিজেপির আবার সিপিএম এর কীর্তন আলাদা। এই যে মনে মনে বিভেদ বিভেদ করে শালার হিন্দু জাতি, এরা কুকুরে কুকুরে কামড়া কামড়ি করে সর্বনাশ করে দিল। রাধে রাধে। আর এদের এই অসভ্যতা দেখে বিধর্মীরা হাত তালি দেয়। এই দেখ, আমরাও পার্টি করি, আমরা ধর্ম করি এক জায়গায়, আর হিন্দু জাতি পার্টি করে বিভিন্ন জায়গায় ধর্ম করে। ওদের ওই ফাঁকে ঢুকে যে ওই ধর্মটাকে ধ্বংস করতে হবে আরম্ভ হয়ে গেছে। তাই এই হিন্দু জাতি এত নির্বোধ, পচা হিন্দু যাকে বলা হয় পশ্চিম বাংলার হিন্দুগুলো। কেউ চায় হরিনাম হোক, কেউ চায় হরিনাম হবে না, হতে দেব না। কেউ বলে হরিনাম হবে, কেউ বলে হতে দেব না। আমাদের মধ্যেই বলে সারা রাত মাইক বাজলে ঘুম হয় না, কত অ্যাডভার্টাইজ করতে দেবে না। শত্রু বেশি। কৃষ্ণের আমলেও শত্রু ছিল কুটিলা, সে ভাবলো নন্দের ছেলে বুঝে গেল। কিন্তু বাবা, যখন কৃষ্ণ সেই গিরি পর্বতকে ধরেছিলেন আর ঝড় বৃষ্টি সব চলে গেল, সবাই প্রাণে বেঁচে গেল। 1 সপ্তাহ 7 দিন কনিষ্ঠ অঙ্গুলি মানে কেড়ে আঙ্গুলিতে পর্বতকে ধরেছিলেন, সবাই বেঁচে গেল। ইন্দ্রদেব চিন্তা করলেন ওইটুকু বাচ্চা ছেলে এত বড় পাহাড় ধরে রেখেছে, কিন্তু যেমন তেমন কেউ নয়। ইন্দ্র ধ্যানে দেখলেন বিশ্ব সৃষ্টি স্রষ্টা গোবিন্দ শিশুরূপ ধারণ করে পর্বতকে ধরে রেখেছেন। রাধে। ইন্দ্র দেবদেব তাকে স্তুতি করলেন। মাঝে মাঝে চুল্লু খা, অসুবিধা নাই, গাঁজা খা, চিটিংবাজি হ, ডাকাতি কর, কিন্তু হরি নাম করিস না। হ্যাঁ, চুল্লুকে বাড়ি এসেছে, ও একদিন ভালো হয়ে যাবে, কিন্তু বাবারে এই বয়সে হরি ভজন করিস না। আমরা শিখাই না, ঠাকুর ঘরে প্রণাম করা শিখাই না, বাবা মাকে প্রণাম করতে শেখায় না, গুরু ভক্তি শেখায় না। এটা বিধর্মীরা ধর্ম শেখায়, একটুখানি বাচ্চার থেকে তারা ধর্ম শেখায়, যার জন্য তারা ধর্মের জন্য প্রাণ দিতে পারে। আর আমরা টিভির জন্য, মোবাইলের জন্য, প্রেমের জন্য প্রাণ দিতে পারি, ধর্মের জন্য নয়। এই জন্য আজ সনাতন ধর্ম অধঃপতন। আপনি লিখে রাখেন, আমি থাকবো না, লিখে রাখুন। 20 থেকে 30 বছরের মধ্যে হিন্দু জাতি এত কমে যাবে, 2-1টা থাকবে, দেখতে যেতে হবে চিড়িয়াখানায়, টিকিট কেটে দেখতে হবে, এত লো হয়ে যাবে। এদের অসভ্যতার জন্য, এদের সর্বনাশের জন্য বিধর্মীরা এদের খেয়ে ফেলবে, সেই সঙ্গে রাজনীতি নেতারা পর্যন্ত খেয়ে ফেলবে। অতএব মানুষ, হিন্দু জাতি, সনাতন ধর্ম যদি এখনো এক না হয়, সর্বনাশ অবসম্ভাবী, বিন্দু মাত্র সন্দেহ নাই। সত্য, যে যা পার্টিকরণ করুন, ধর্মটাকে বাঁচান। পার্টি যার যার দায়িত্ব, সে আমার কোনো ব্যাপার না। কিন্তু চোখের সামনে দেখতে পাচ্ছেন বাংলাদেশের কি অবস্থা দেখছেন?
এদেশেও তো তাই হলো, দুর্গাপূজা বন্ধ হয়ে গেল। এটা হচ্ছে কেন? শুধু আমাদের অসভ্যতার জন্য। জানে সবাই ঐক্যতা নাই, এই সুযোগে ঢুকলে হবে। যাক, তাহলে শুনেছেন ইন্দ্রদেব পূজা করলেন, কথা রুক্মিণী শুনেছেন, ছোট্ট বাচ্চা মেয়ে শুনেছেন। ব্রহ্মা, চতুর্মুখধারী ব্রহ্মা, তিনি কৃষ্ণের গরু চুরি করেছেন। গরু চুরি করলেন কেন? কৃষ্ণ যদি ভগবান হবেন, রাখালেদের এঠো খাবে কেন? তাহলে ভগবান নাই, ভগবান যদি হয় টেস্ট করতে হবে। এটা রুক্মিণী শুনে বসে বসে এই আলোচনাগুলো, বিশ্ব রাজার ঘরে কথাগুলো হয়। আর এই বাচ্চা মেয়েটা শোনে, বলে গরু যখন ব্রহ্মা ভাবলো কৃষ্ণ গোপাল যদি ভগবান হবে, তা রাখালদের এঠো খাবে কেন? তাই গরু চুরি করে নিয়ে গেল, সুদাম সুদাম নামকে হরণ করে নিয়ে গেল, পাহাড়ের গুহার মধ্যে লাগলো। কৃষ্ণ নিজে গরু হলো, নিজে ধনুবৎস হলো, নিজে সকাশকি হলো, হয়ে 1 বছর ব্যাপী আপ ডাউন করছে। 1 বছরের শেষে ভগবান নিজেই, কৃষ্ণ নিজেই একটা রেডিমেড ব্রহ্মা হয়েছেন, চতুর্মুখধারী ব্রহ্মা হয়ে। ব্রহ্মা যেখানে ছিল একটু বাইরে গিয়েছে ব্রহ্মা, আর নিজে কৃষ্ণ ব্রহ্মা হয়ে ভিতরে ঢুকে বললো যদি কোনো রেডিমেড ব্রহ্মা সে ঢুকতে দিও না। হ্যাঁ গো, এবার সঠিক কৃষ্ণ যিনি তিনি ব্রাহ্মণ ব্রহ্মা হয়েছেন, হয়ে ঢুকেছে সঠিক যে ব্রহ্মা, সে যেই গাছে তাকে ঢুকতে দিচ্ছে না, বাড়াও আমাদের ব্রহ্মা ভিতরে আছে। তখন ব্রহ্মা বুঝেছিলেন যে গোপাল বাচ্চা ছেলে নয়, গোয়ালার ছেলে নয়, ও ভগবানই বটে। এ কথাগুলো শুনেছিলেন, বুঝেছিলেন রুক্মিণী। রুক্মিণী এই মন দিয়ে কান দিয়ে কথাগুলো শুনতে শুনতে কৃষ্ণকে ভালোবেসেছিলেন। ভালোবাসাটা হয়ে গিয়েছিল। ও মায়েরা, কানে শুনে হরি কথা, কানে শুনে ভালোবাসা জন্মে গিয়েছে রুক্মিণীর। রুক্মিণী সেদিন থেকে গোবিন্দকে জানালেন, হে বিশ্ব সৃষ্টি স্রষ্টা, হে ভগবান, হে অনাথিনীর নাথ, আমারই দাদা, আমার ভাই, সে শিশুপালের সঙ্গে আমার বিবাহের ব্যবস্থা করেছে। কিন্তু আপনি তো জানেন, কিংবা তুমি তো জানো যে আমার এই দেহটা নিবেদিত দেহ, আমার নিবেদন করা দেহ। আমি শিশুকাল থেকে দেহ, মন, প্রাণ, জাতি, কুল, যৌবন সব তোমার চরণে অর্পণ করেছি। এটা তোমারই দেহ, আস্তে আস্তে আস্তে, এটা তোমারই দেহ, তুমি গ্রহণ করো, আমাকে নাও। সিংহের খাদ্য যেন শিগলে গ্রহণ না করে, সিংহের খাদ্য যেন শিগলে গ্রহণ না করে, ভগবানের প্রসাদ যেন কুকুরে ধ্বংস না করে দেয়। তুমি দয়া করে আমাকে কৃপা করো। বিবাহ স্থির হয়ে গেল, রুক্মিণীর সঙ্গে শিশুপালের বিয়ে হবে। কথাটা মন দিয়ে শুনবেন, ধ্যানটা কেমন। রুক্মিণীর সঙ্গে শিশুপালের বিবাহ হবে। যত রাজ রাজস্বী এসেছে, ঢাক ঢোল বাজছে, পিনাক বাজছে, রুক্মিণীর মন তত খারাপ হচ্ছে। তাহলে কি ভগবান কৃষ্ণ নাই? শুনেছি সবার মনোবাসনা তিনি পূর্ণ করেন। আমি শিশুকাল থেকে দেহ মন প্রাণ তার সঁপে দিয়েছি। সে যদি থাকতো নিশ্চয়ই আমাকে রক্ষা করত। সে কি নাই? আহা, আস্তে, সে কি নাই? তাহলে একটা চিঠি লিখবো। একটা চিঠি লিখেছেন, ভাগবতের কাহিনী, চিঠি লিখেছেন। এই চিঠিটা লিখে আমি কোন ব্রাহ্মণ মারফত কৃষ্ণের কাছে পাঠিয়ে দেব। চিঠিটা পড়ে যদি সে ভক্তের ভগবান হয়ে থাকে, নিশ্চয় আমাকে রক্ষা করতে আসবে। যদি সে রক্ষা করতে না আসে, এ দেহ আমি গঙ্গায় বিসর্জন দেব। তথাপিও কৃষ্ণের প্রসাদী দেহ আমি শিশুপালকে ভোগ করতে দেব না। রাধে রাধে। দৃঢ় প্রতিজ্ঞা, মহাপ্রতিজ্ঞা। তাই চিঠিটা লিখেছেন। আমি চিঠি লিখি তোমার কাছে ব্যথার কাজলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। আশা করি পরাণ বন্ধু আছো কুশলে।
তুমি প্রথম নিও ভালোবাসা, বুঝে নিও মনের ভাষা গো। তুমি প্রথম নিও ভালোবাসা, আহা বুঝে নিও মনের ভাষা। আমার গোপন আশা ভিজায় দে, গোপন আশা আমার গোপন আশা, গোপন আশা ভিজায় দে নয়নের জলে। আশা করি পরাণ বন্ধু আছো কুশলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। প্রথম যেদিন এসে তুমি মিলাইলে হাত, ফুটিল মোর বুকের মাঝে প্রেমের পারিজাত। প্রথম যেদিন, প্রথম মানে কোন দিন? এখনো দেখা হয়নি তো কৃষ্ণের সঙ্গে। প্রথম মানে বলে মাতৃগর্ভে তুমি তো আমাকে রক্ষা করেছিলে 10 মাস 10 দিন ওই অন্ধকার কারাগারের মধ্যে অজস্র কৃমিকীটের দংশনে তুমি তো রক্ষা করেছিলে। তুমি যদি আমাকে হাত না ধরতে, স্পর্শ না করতে, আমার প্রেমের পাখি ফুটতো না, প্রাণটা বাঁচতো না। তাই তো কথাটা বলেছে। প্রথম যেদিন এসে তুমি মিলাইলে হাত, ফুটিল মোর বুকের মাঝে প্রেমের পারিজাত। সেই বাসরের শূন্য হিয়া বন্ধু আছি আমি পথ চাইয়া গো। হে গোবিন্দ, হে কাঙালির ভগবান, তোমার আশা পথে চেয়ে বসে আছি, তুমি কি আসবে না? বলো সেই বাসরের শূন্য হিয়া আছি আমি পথ চাইয়া গো। কাঁদে আমার মন পাপিয়া, কাঁদে আমার, কাঁদে কাঁদে আমার মন পাপিয়া এই বুকের তলে। আশা করি পরাণ বন্ধু আছো কুশলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। যে বকুলের তলায় বসে শুনিয়েছিলে বাসি, সেই বকুলের মুকুলে আজ গন্ধে অলি হাসি। যে বকুলে, ওগো যে বকুলের তলায় বসে শুনিয়েছিলে বাসি, সেই বকুলের মুকুলে আজ গন্ধে অলি হাসি। যে বকুলের তলায় বসে শুনিয়েছিলে বাসি, সেই বকুলের মুকুলে আজ গন্ধে অলি হাসি। এখন চাচা মায়েরা জয় ধরি ধরি।
যে বকুলের তলায় বসে শুনিয়েছিলে বাসি, সেই বকুলের মুকুলে আজ গন্ধে ওলি হাসি। আস্তে এখন ছিঁড়ে গেছে গাথামালা, বন্ধু হে বন্ধু হে বন্ধু হে বন্ধু হে, এখন ছিঁড়ে গেছে গাথামালা, বুকে জলে দারুণ জ্বালা গো। রুক্মিণীর বেদনা চিঠিখানা, এই মায়েরা কথা নয়, কেউ কথা, এই মাথায় গাঁটটা দেবো গিয়ে দেবো কথা বলবো। সংসারে আগুন ধরাবে, এখানে ধরাবে, ঠিক না গুলো? শোনো কথাগুলো শুনে না, জীবনে বহু প্রেম পত্র লিখেছে সুইট, এই পত্রটা শিখে নাও, শিখে যাও, ফকর ফকর করো না, কখন কি বলবো সেন্টিমেন্টে লেগে যাবে। ছিঁড়ে গেছে গাথামালা, আমার বুকে জলে দারুণ জ্বালা গো। কুলবধূ হয়ে একলা, আমি কুলবধূ হয়ে একলা, কুলবধূ হয়ে একলা কাঁদি নীরবে। আশা করি পরাণ বন্ধু আছো কুশলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। বেশ, কথাটা কি বলছে? ভুলে যাওয়া পথটি পেয়ে ভুল করে এসে, পারো যদি দেখে যেও দিবসের শেষে ভুলে যাওয়া। হরে কৃষ্ণ। হ্যালো বাবা মনিটর, বাবা মনিটরটা বাড়াও। ভুলে যাওয়া পথটি পেয়ে ভুল করে এসে, হয়নি ভাব দাও আগে ভালো ছিল। হ্যালো 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 হ্যালো, গেল গেল, প্রেসারটা বাড়ি দাও। হ্যালো হ্যালো হ্যালো, গেল, হ্যালো হ্যালো, হ্যাঁ মনিটর মনিটর মনিটর। ভুলে যাওয়া পথটি পেয়ে ভুল করে এসে, পারো যদি দেখে যেও জীবনের শেষে। বলি শুনুন, কীর্তন গান হোক আর আধুনিক গান হোক, যে গানই হোক, গান হচ্ছে জ্ঞান। গানের জন্ম হয় জ্ঞান থেকে, জ্ঞানকে মন্থন করে গানের সৃষ্টি হয়। হরে কৃষ্ণ। যে গান শুনে জ্ঞান হবে না, সে গান শুনে লাভ হবে না। আর আজকাল যা জ্ঞান হচ্ছে, গান হচ্ছে, ওই যে মোবাইলে জ্যাক গুঁজে কানে বল্টু গুঁজে শুনছে না, ওতে আরো জ্ঞান সর্বনাশ হচ্ছে নাকি? কি শ্রাদ্ধের গান দেশে উঠেছে, অগ্নির মা তো টনি মিস কল করে, কি একটা করে, কথা বলে না, কথা কয় না, এটা কি হবে? সর্বনাশ হবে। গান হচ্ছে জ্ঞান, তাই তো জ্ঞান দেওয়ার জন্য কীর্তনীয়রা গায়করা আসে, আর জ্ঞান নেওয়ার জন্য জ্ঞানীরাও আসেন, আবার অজ্ঞানীরাও আসেন, সবাই আসেন। ভালো জিনিস তো। তাই মায়েরা, আমরা চিঠি লিখি আর রুক্মিণী চিঠি লিখছেন, দেখুন আমাদের ডিফারেন্সটা কত। কিন্তু কথাগুলো শুনলে মনে হয় যে আমার মতো লিখছে না। আমরা যখন কাউকে ভালোবাসা করি, লিখি সুইট প্রমিলা ভালোবাসা নিও। সন্ধ্যা থেকে কিংবা রাত 9টার থেকে ভোর 4টে পর্যন্ত মোবাইল নিয়ে, হ্যালো তুমি কি করছো, কোথায় আছো, খেয়েছো কি, ঘুমাওনি কেন, তোমার চোখ বসে গেছে, কালো কালো লাগছে কেন, হ্যালো হ্যালো, অত কষ্ট করো না, রেখে দিচ্ছি সোনা বলে চুমু খেয়ে রেখে। তো চুমু খাওয়া প্রেম না। আরে শোনো, এ প্রেম তা নয়। তাহলে কি বলছেন? ভুলে যাওয়া পথটি পেয়ে ভুল করে এসে। ভুলে যাওয়া মানে শুনে নেন কথাগুলো বলি।
কোন ছেলে কোন মেয়ের বিবাহের পূর্বে অন্য কোন ছেলে অন্য কোন মেয়েকে ভালোবাসে, পাশাপাশি হয়, কিন্তু কি হলো, কোন কারণে হয়তো বিবাহ হলো না, আস্তে 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 আস্তে, কিন্তু সেই মেয়েটা যখন অন্য কোন ছেলের সঙ্গে বিবাহ হয়, বলুন তো মা, পূর্বে প্রথম ভালোবাসা কি ভোলা যায়? ভালোবাসা কি ভোলা যায় না, মনে থাকে। তাহলে যাকে প্রথম জীবনে ভালোবাসলাম তার সঙ্গে আমার বিবাহ হলো না, অন্যের সঙ্গে হলো, সে যখন নির্যাতন দেয় তখন সেই পুরনো বন্ধুর কথা মনে হয়, বন্ধু আমি তোমাকে ভুলে গেছি, তুমি তো আমাকে ভুলোনি, একবার ভুল করা পথটা বয়ে এসে আমাকে দেখে যেও। তত্ত্বটা কি বলছেন? হ্যালো, তত্ত্ব বলছেন আমরা যখন মাতৃগর্ভে ছিলাম তখন ভগবানকে বলেছিলাম, হে ভগবান, অন্ধকার কারাগার থেকে মুক্তি করো,